বিভৎস বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা ব্রাইড করতে আছি। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা। জানতাম অবধি না যে আমাদের ব্রাইড আজকে কোথায়, না জেনে পুরো বুকিং নেওয়া। কি জায়গাটার নাম? দেগঙ্গা। আমি জায়গাটা জানিও না এমনকি। তো দেখা যাক আজকে কি হয়। বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে। বিরক্তি লাগছে, সিরিয়াস বলছি, সত্যি বিরক্তি লাগছে। এই হাসনাবাদ বলছে এখান থেকে 20 কিলোমিটার দূরে। হ্যাঁ, কোথায় এসছি তাহলে আমরা? তোমরা যেমনটা শুনলে, যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা। সকালবেলা বাড়ি থেকে আমরা বেরিয়েছি 12টার আগে। তার কারণ ব্রাইডের কাছে আমাদেরকে পৌঁছাতেও তো 2:30টার সময়। তার কারণ ওকে সাজিয়ে আমাদেরকে ছাড়তে হবে। ও টাইম দিয়ে দিয়েছিল আমাদেরকে 5টা থেকে 5:30 ম্যাক্সিমাম। তখন বাজে ঠিক 2টোর সময়। আমরা ঢুকতে ওর বাড়িতে প্রায় 15 মিনিট বাকি। আমাদেরকে ফোন করে বলা হয় যে আমার গায়ে হলুদ হয়নি এখনও পর্যন্ত। সেই কথাটা যদি আমাদেরকে সত্যি আগে জানানো হতো, হয়তো আমরা তাতেও কিছু একটু ব্যবস্থা করতে পারতাম, একটু দেরিতে বেরোতে পারতাম। ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হয় প্রায় 1.5 ঘন্টার ওপরে। তারপর বহু কিছু বলার সত্ত্বেও, বহুবার ফোন করার সত্ত্বেও ফোন আমাদের রিসিভ তো লাস্ট টাইমে 5-6 বার তো ফোন রিসিভই করছিল না। বহুক্ষণ বলার পরে যে এরকম মনে হচ্ছিলো যে হয়তো আমাদেরকে বেরিয়ে চলে আসতে হবে সেই সিচুয়েশানে। কারণ এতক্ষণ ধরে বসে আছি, কারোর কোনো ফোন নেই, ভবনে কোনো লোকজন নেই, কাউকে জিজ্ঞাসা করলে তারা ব্রাইডের নাম অবধি বলতে পারছে না। এরকম অবস্থা, এরকম সিচুয়েশান। তো সেই অবস্থায় আমরা গিয়ে কি করব কিছু বুঝতে না পেরে অনেকক্ষণ পরে, তখন বাজে প্রায় 3:45, ব্রাইড এলো। তাকে শাড়ি পরিয়ে বসাতে, হেয়ার ড্রাই করতে করতে বেজে গেল আমাদের কিন্তু 4:05-10। আসলে প্রথমে যে কথাটা বললাম যে না জেনে নিয়েছি, তোমরা হয়তো বলবে যে তোমরা কি তাহলে অ্যাড্রেস দেখো না? সবই দেখি। আসলে জায়গাটা এতটাই আনকমন আমার কাছে যে সেই সময় না ঠিক করে আমি জায়গাটা দেখিনি। আমি শুধুমাত্র আমাদেরকে যে দাদা নিয়ে যায় ওনাকে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছিলাম। তো সেই হিসেবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ, দাদা যখন কিছু বলছে না যে এটা তো অনেক দূরে বা এরকম কিছু, আমি ভেবেছিলাম হয়তো কলকাতার সাইডে কোথাও হবে, জায়গাটার নাম হয়তো আমি চিনি না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই বললাম যে না জেনে নিয়েছিলাম। যখন আমরা যাব মানে আমার ব্রাইডের ডেটের 3-4 দিন আগে যখন সব কিছু ফিক্সড হচ্ছে যে হ্যাঁ এই টাইমে বেরোতে হবে বা ওই টাইমে, তখন গিয়ে আমি জানতে পারলাম যে এটা নর্থ 24 পরগনা এবং এটা মানে হাসনাবাদ ওখান থেকে 20 থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে। মানে প্রায় হাসনাবাদ মানে হচ্ছে বাংলাদেশের বর্ডার। তো হয়তো এই জায়গায়, হয়তো না, এই জায়গায় কাজ করা আমার এইটা প্রথম এবং এইটাই শেষ। আমি ওইদিকে কখনো যাব না, কারণ এত কষ্ট হয়েছে। তোমাদেরকে বললে তোমরা মানে কি বলবো, আমি জানি না কেউ বুঝবে কি না। যারা মেকআপ আর্টিস্ট তারা 100% বুঝবে যে কী কষ্টের কথাই বলছি। সবথেকে বড় কথা হচ্ছে অনেক জায়গায় কাজ করতে গিয়ে না কিছু মনে হয় না, কিন্তু এখানে কাজ করতে গিয়ে আমার না খুব ভয় লাগছিলো। আমি একদম সেফ ফিল করছিলাম না, এবং সেটা কোন দিক দিয়ে সেটা আমি আর ভিডিওতে বলছি না। হয়তো অনেকের কিছু মনে হতে পারে, বাট আমি একদমই সেফ ফিল করছিলাম না। আমার ভীষণ ভয় লাগছিল ওখানে কাজ করতে গিয়ে, এবং আমাদের যিনি নিয়ে গিয়েছিলেন উনিও বলছিলেন যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো, জায়গাটা ভালো নয়। তো সব মিলিয়ে মানে একটা খুবই ভয়ঙ্কর আমার পরিস্থিতি হয়েছিল। এবং পরে গিয়ে জানতে পারলাম যে আমার ব্রাইডের যে গ্রুম সে ওই লজেতেই উপস্থিত ছিল, কিন্তু তার সত্ত্বেও দুপুর 2-2-2:30 বেজে গেছে, তখনও তারা একই লজে থেকেও তারা গায়ে হলুদ করতে পারেনি। তো যাই হোক, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, কিন্তু ফাইনাল অবধি আমি পুরোটা করেছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওর ইচ্ছে ছিল যে ও গাল অবধি কলকাটা আনবে। তো আমি খুব কষ্ট করে সুন্দর করে ওর পছন্দ মতো যে ডিজাইনটা আমাকে দিয়েছিল আমি কলকাটা করি। কিন্তু তোমরা প্রথম থেকে যদি ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে ফ্রম দ্য স্টার্টিং টু এন্ড ও ভিডিও কলে শুধুমাত্র সবসময়, নয়তো ফোনেতে সবসময় কারোর না কারোর সাথে গল্প করছে। তো সেটা করতে করতে ওর একটা সাইডের গালের কলকাও পুরোটা মুছে ফেলেছিল। কিন্তু যাই হোক, আমি কিছু আর বলিনি। তো তোমরা জানিও আমি সেরকমভাবে কিছু বলছি না এই ভিডিওটাতে আলাদা করে। আর তোমরা জানিও তোমাদের ফাইনাল লুকটা কেমন লাগলো। সেরকম সময়ও পাইনি, সেরকমভাবে কিছু করতেও পারিনি। যেটুকু করে উঠতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে দেখালাম। আর ভিডিওটা আপলোড করছি সেই জন্যই জিজ্ঞাসা করছি কেমন লাগলো একটু জানিও। আর যারা ক্লাস জয়েন করতে চাইছো, আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার যাচ্ছে, তোমরা কিন্তু আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে যোগাযোগ করতে